মানুষ মারা যাওয়ার বাদে এখন আমরার মাঝে যে প্রথা আরম্ভ হইছে, গরু জব করা লাগে যেদিন মরছই নদিন। আর জনদান নমাজ বাদে কইলা বলেতে আমার বাড়ির তোরা নাস্তার ব্যবস্থা করছি, আপনার সকল একবার আইন জানি বাড়ি বাই আর খাঙ্গাল সকল সারা খাইতা করি দেন গিয়া মাতো না। কিছু কইলাম গাড়ি করিয়া ওখান লাগিয়া কমসে কম বাদ দিনতে বহুত পালা মাতো না মাতো না। ইদিন বেটা মরছে, তার বাপ মারা গেছই, তার মা মারা গেছই, চকুর ফানি পড়ে, ইদিন খান্দিত মন দুর্বল থাকে, ইদিন বাবুর চিয়ানো ডেগানো আর গরু নিয়া জব করো আর খাওয়া ও তো ডাইনে বাবুই মহাদ্দিসিন হজরত হল আছেন, মুফতি সাহেব হল আছেন, কোনো কিতাবও আসেনি, কোনো কিতাবও নাই। এখন আমরা নইটা দাওয়াত পাওয়ার বাদে যাইতাম হরি দেওয়ানা বনি যাই। আজ তাকি মরা বাড়িত মরার দিন খাইতাম না, কতজন রাজি আছি দেখিছে মাশাআল্লাহ, লামাউকা লামাউকা। এটা আমরা নিরুৎসাহিত করতাম, রাজি আছি তো। আর আরো একটা রে ভাই হরানি তো বড় মুশকিল, এটা হইল বেটার ফুড়ি বিয়া দিত, মাত হতা শেষ, তারিখ হয়ে গেছে, আর তারিখ ওইবার আগে মাত হতা দিন চলে। এই সময় আরো একটা এবলা মার্কেট খুব গরম, কিতা বলেতে মর হত টেকা বলতে লেখাইলে 15 লাখ দিতাম তো চাইল নাও না। পয়লা ফাউন্ডেশন দুকাবাজি আসেনি না নাই, আসেনি না নাই, যেটার ফাউন্ডেশন দুকাবাজি এটার তাকি তুমি বালাইয়ের আশা কিতা রাখতে পারো। আসলে তো মোহর হইতো স্বামীর সামর্থ্য যে পরিমাণ আছে ও পরিমাণ মোহর সাব্যস্ত হইতো। এখন দ্বিতীয়বার তো নাই 5,000 আর লেখাই লিলায় 5 লাখ, এটা ঠিক নিবা মাতুকা ঠিক নি। ইটা বেলা চলেন নি মার্কেটও বলেতে নাতিনর বিয়া দিয়ার 10 লাখ টাকা মোহর দিয়া, নাতিন জামাইর কিন্তু 5 লাখ দিবার কোনো যোগ্যতা নাই, তাই দোকানের দাঁড়িয়ে বইয়া বড় করে গফ করতে উহান্তা। আর হিগিয়েও হয় বলতে লেখিলাও না 10 লাখ চাইরা নাও তো দিতাম না, তার আইলো গেল কিটা। ইদার দুঃখাবাদী তাকে আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর আরোগ্য আসই মোহর যত সাব্যস্ত হল্লা বেটিরে চাইরে নাও দিন না, চাইরে নাও দিন না। অন্য যতজন আসই কজন বারইবা বলেতে বউর মর যেগুলো ছিল এগুলো আদায় করে লিছি, নাতিনের সাথে অনেকে ভাইয়া আসছো মাতো না মাতো না মাতো না, কজনে আদায় করছো তাহলে ওখানে তো মতলবি করায়, ওখানে কিতা করায় মতলবি করায়। তুমি তোমার বউর মরর টেকা দি তোমার জমিন কতখান লইয়া রাখি দেও না বেটির নামে, বেটির বাড়ে না না, ইবাদত না, ইবাদত না, আওটাও কিন্তু একটা দুঃখাবাজি হরায় দুস্থ হল। আর বুজুর্গ হল এর কারণে ইটা মাস বেত মাতিলে অনেকে বাড়িতে জায়গা হইতে মাতো না। মিয়াগুল উত্তর আফতাবউদ্দিন সাহেব 1 বস্তা ডাল দিবা, সুবহানাল্লাহ। তো আরো হজাক দেখা যায় বলে খালি বাত কিলা খাইবা, লোকে তো ডালি দরকার। আল্লাহু আকবার, আল্লাহ তোমার বান্দার জানমাল বরকত দাও। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা হযরত শেখ মামরুখানী রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হযরত মাওলানা জাকির সাহেব তাই ফিরাতান খালা অসুস্থ 5,000 টাকা নগদ ফুটাইছে। আয় আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও, আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও। আরো বহুত বিমারি হলে বায়ু হল, আল্লাহ যত বিমারি আছেন সারার বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও। আমার আম্মা বড় বড় অসুস্থ কত খাইল তাকিয়া, আয় আল্লাহ তুমি মাহবুদে বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও, সেহত আফিয়তর জিন্দগি নসিব করো। আমরার দুয়ার জায়গারে আরো বেশি দিন বাকি রাখো, অখলে পড়তে আমিন হই, অখলে পড়তে আমিন হই, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুস সালাম সাহেব তান পক্ষ থেকে 100, তান পরিবারের পক্ষ থেকে 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুর রাজ্জাক সাহেব 200 টাকা, আরো একজনে 100 টাকা। আমি ওয়াজ করতাম না, 2-3 টুকরা মাতি আগেও কইছি শেষ। আরো এক জিনিস হইল যে দুলাল আহমদ সাহেব জায়েজ মাকাসিদ আল্লাহ ফিরা করে দিত, আমিন। মনে করিলাম কোনো কারণবশত এটা ব্যতিক্রম হইতে পারে, এক আল্লাহর বন্দায় তার স্ত্রীরে তালাক দিলিস, মোহর আসিল 5 লাখ, মুরব্বী হল বইয়া এখন আতাই ভিতাই টেকা 5,000 দিয়া গখন মায়ার দাবি সাড়ে গো আর কুলতা নাই হইয়া বেটিরে দাঁতাইয়া তোমার 5,000 দি বুঝ দিয়া তুইয়া যাইনকে। বেটিয়া যদি দাবি সাড়ে না আর তুমি তাই যাত্তাইয়া যদি মুরব্বী হলেই তা করো, তাহলে নখাইল আল্লাহর কাঠগোড়ার জবাবদিহি করা লাগবে।
কারণ স্বামী আর স্ত্রী একত্রিত একান্তভাবে হয়ে গেছেন, বাস মহরি কিন্তু পুরা মালিক বনি গেছে বেটি, মহরি কিন্তু পুরা মালিক বনি গেছে হে বেটি। ইনো আর খাতিরদারির গুলো এমনি বেটি যদি মাফ করি সারাও দিলা কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যাতাইয়া চাপাইয়া বেটিরে না দেওয়া এটা কোনো অবস্থায় মুনাসিব নাই, কোনো অবস্থায় মুনাসিব নাই। আমরা অনেক সময় দেখবাই মুরব্বিয়ানা করতে সময় গিয়া ইনো তোমার মুরব্বী হলে এক গুরু আসই তোমার জামাইর বেটার হক করলে ইয়া হইলার গমাইয়ার তা করবে, এখন বেটিয়ে মানেন নাও জুড়ে তোমার বানাইয়া তুইয়া যাই থাকে, ইলা চাপাইয়া দাবি ছাড়াইলে ই দাবি কার ছাড়া হইতো না।